স্বার্থে যদি লাগে ঘা উল্টো পথে বাড়ায় পা, স্বার্থে যদি লাগে ঘা উল্টো পথে বাড়ায় পা। আমরা মানুষ বড়ই স্বার্থপর, ও মালিক স্বার্থ ছাড়া মানুষ পয়দা কর। মারহাবা কর। আল্লাহ স্বার্থ ছাড়া মানুষ বানাও, কিন্তু মানুষ এমন জাতি আল্লাহর লগে পর্যন্ত স্বার্থপরতা করে। ঠিক নিও। মিলাদ শরীফটা পুরোটা কত সুন্দর করে পড়ে, মাহফিলটা কত সুন্দর করে শোনে, তাবারুকের সময় যে একটা ফিরাফিরি হয়। আলহামদুলিল্লাহ। তবে মানুষ এখন অনেক ভদ্র হয়েছে। আগে এগুলো নিয়ে একটা টানা হেসর হইতো, এখন মানুষ ইসলামের প্রতি, বয়ানের প্রতি, কোরআন সুন্নাহর প্রতি এত আন্তরিক হয়েছে। এটা আপনাদেরকে খুশি করার জন্য বলি না। যত জায়গায় মাহফিল করি, আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিন কমপক্ষে একটা মাহফিল তো করি, মাঝে মধ্যে দুইটাও করি, মাঝে মধ্যে বেশিও করা লাগে। তো এখনকার সময় দেখি যে না, মানুষ আর এটা নিয়ে তো পাগল হয় না। আর যারা বন্টন করে তারাও একেবারে সুশৃঙ্খলভাবে সুন্দর করে সবার কাছে পৌঁছায় দেয়। কেউ যদি না পায় পরে আবার সিগন্যাল দিলে তাদেরকেও দিয়ে দেয়। আসলে এরকমই হওয়া উচিত। ইসলামী অনুষ্ঠান শেষ পর্যন্ত শান্তিপূর্ণ হওয়া উচিত। আমাদেরকেও ভবিষ্যতে বা আজকে অনুষ্ঠানগুলি শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। মুসলমানের, ও মুসলমান, সূরা মরিয়ম মনে রাখেন, আয়াত নাম্বার 15। আমার আল্লাহ কয় ওয়াসসালামু আলাইয়া, ইয়াহইয়া নবীর উপর আমার সালাম, বিশেষ একটা দিনের উপরে। ইয়াউমা উলিদতু, ইয়াউমা আরাবি বাংলায় হইল দিন, ইয়াউমা আরাবি ইংরেজিতে হইল ডে। ডে ডে আল্লাহ কয় নবী গো, ও নবী জগৎবাসীর তিলাওয়াত করে শোনায়া দেন, ইয়াহইয়া নবীর যেদিন মিলাদ হয়েছে ওই দিনের প্রতি নির্দিষ্ট করে আমি আল্লাহ সালাম দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবীর মিলাদের দিন নির্ধারণ করে আমার আল্লাহ যদি সালাম দেয়, এই সালামের কথা আমরা পড়লে যদি সওয়াব হয়, আমার নবীর মিলাদের দিন নির্দিষ্ট করে ওই দিনে আমরা ইমানদারেরা যদি সালাম দেই, বাবা বলেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? কি হবে? তাইলে জুলুসে নবীর মিলাদুন নবী উপলক্ষে সালাম দেওয়া আল্লাহর দেখানো পদ্ধতি মোতাবেক ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এখন আমার ভাই ওই ভদ্রলোক তিনি বলবেন, আচ্ছা নাইলে ইয়াহইয়া নবীর জন্মদিনে আল্লাহ সালাম দিছে, আপনিও আপনার নবীর জন্মদিনে সালাম দিবেন, আমার কোনো আপত্তি নাই। ওই ভদ্রলোক কইব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কি যেই দিন আমার নবীর আগমন, যেই তারিখে আমার নবীর বিদায় ইন্তেকাল, তো সেই তারিখে নবীর আগমনে আপনি সালাম দিলেন, ইন্তেকালে দুঃখ করলেন না, আফসোস করলেন না, কারণটা কি? কারণটা কি জানতে চাই। এমন ফতুয়া, এমন কথা, এমন প্রশ্ন আপনাদের এলাকায় কেউ দাঁড় করায়নি? করায়? ভালো কইরা কান কইলা জবাবটা নিয়ে যান। আমার আল্লাহ সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে ইয়াহইয়া নবীর মিলাদের দিনে সালাম দিয়া থেমে যায় নাই। আল্লাহ কয় ওয়াসসালামু আলাইয়া, আমি আল্লাহর সালাম ইয়াহইয়া নবীর উপরে। ইয়াউমা উলিদতু, তার জন্মদিনকে কেন্দ্র করে আমি আল্লাহ সালাম দিলাম। ওয়া ইয়াউমা আমুতু, ইয়াহইয়া নবী যেদিন ইন্তেকাল করছে ওই দিনকেও কেন্দ্র করে আমি আল্লাহ সালাম দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবীর জন্মদিনে সালাম দিল কে? ইয়াহইয়া নবীর মৃত্যুদিন, ইন্তেকালের দিনে সালাম দিল কে? জোরে বলেন কে? ইয়াহইয়া নবীর জন্মদিনে সালাম দেয় আল্লাহ, ইয়াহইয়া নবীর ইন্তেকালের দিনেও সালাম দেয় আল্লাহ। দলিল হইল কোরআন। ইয়াহইয়া নবীর জন্মদিনে এবং মৃত্যুদিনে যদি আল্লাহর সালাম চলে, আমার নবীর আগমনের দিনে, বিদায়ের দিনেও
এই দলিলের স্বার্থে, এই দলিলের খাতিরে, এই দলিলের ভিত্তিতে সালাম দেওয়া অবশ্যই চলবে। এটাই ইবাদত আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? বুঝে আইছেনি? বুঝে আইছে? নবীর মিলাদুন নবীর দিনকে কেন্দ্র করে হোক আর ইন্তেকালের দিনকে কেন্দ্র করে হোক, সালাম দেওয়া বৈধ, ইবাদত, সওয়াবের কাজ শিখাইছে কে? আপনি জুলুসে যান না, নবীরে সালাম দেন না, কিন্তু নামাজে যদি সূরা মরিয়ম তেলাওয়াত করেন, 14 নম্বর আয়াতের পরেও যদি তেলাওয়াত করতে চান, 15 নম্বর বাদ দিয়া কি 16 নম্বর পড়তে পারবো? পড়লে নামাজ হইব তো? 14 নম্বর আয়াত, আমার নবীরে আমরা রাস্তায় সালাম দিলে আপনি কোন বেদাত আর শিরক হারাম গুনার কাম। আপনি যে নামাজের ভিতরে দাঁড়াইয়া ইয়াহিয়া নবীর জন্মদিনে মৃত্যু দিনে সালাম দেন, কেউ তখন বেদাত হয় না? হিসাব হইল কি জানেননি? তোমরাটা দেও, আমরা খাই, আমাগোটা দৈর না, আল্লাহর দোহাই। হিসাবটা বুঝছেন? আমরা যেটা করি এটা ঠিক, মানে আমরা যেটা করি এটা ঠিক। তুমি যেটা করবা আমার পক্ষে আইলে ঠিক, আমার বিরুদ্ধে গেলে বিয়ে ঠিক। এটা কয় স্বার্থপর 2 নম্বর মানুষ। ঠিক কিনা বলেন? এখন কইব তুমগো হুজুরে বলে গাইল দেয় নাই, আমারে স্বার্থপর কইছে। আরে স্বার্থপর রে স্বার্থপর কইব না কি চোর কইব? কথা কন না কা? স্বার্থপররে তো স্বার্থপরই কইতে। মৃত্যু একদিন হয়ে যাবে বাবা। আমি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাউনের কন্টাক্ট লই আই নাই। আবার আল্লাহ রাসূলের বিধানের ক্ষেত্রে নিজের স্বার্থের দিকে চাইয়া, দুনিয়ার ভোগ বিলাসের দিকে চাইয়া সময় কাটামু, এই শিক্ষা আমার মা বাবা, আমার উস্তাদ আমারে দেয় নাই। যেটা সত্য সেটা কমু। তাহলে ইয়াহিয়া নবীর জন্মদিনে মৃত্যু দিনে সালাম দিল কে? জোরে কোন কে? ইয়াহিয়া নবীর জন্মদিনে মৃত্যু দিনে যদি আল্লাহ সালাম দেয়, আমার নবীর জন্য, নবীর আগমনের দিনে, নবীর ইন্তেকালের দিনে আমরা সালাম দিলে এটা বৈধ হবে না অবৈধ হবে? এটুক বুঝে আইছে? বুঝে আইছে? আরো একটু অ্যাডভান্স শোনে। নবীদের শুধু আগমনের দিন আর ইন্তেকালের দিন নয়, আল্লাহ অ্যাডভান্সও সালাম দিছে। অ্যাডভান্স বুঝেন তো? অগ্রিম, অ্যাডভান্স। ইয়াহিয়া নবী যেদিন জন্মগ্রহণ করছে এটা তো অতীত, যেদিন তিনি ইন্তেকাল করছেন এটাও তো অতীত। কিন্তু যেই দিন উনি নিজের রওজা মোবারক থেকে কিয়ামতের ময়দানে হাজির হওয়ার জন্য বের হবেন, ওই দিনটা কি অতীত, বর্তমান নাকি ভবিষ্যৎ? এই ঘটনাটা কি ঘটছে? কথা কন না। এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটবে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ কয় শোন, ইয়াহিয়া নবীর শুধু জন্মদিনে না, শুধু ইন্তেকালের দিনে না, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ইয়াহিয়া নবী যেদিন রওজা মোবারক থেকে কিয়ামতের ময়দানে হাজির হওয়ার জন্য বের হয়ে আসবে, আমি আল্লাহ ওই দিনের প্রতি অগ্রিম সালাম দিয়ে রাখলাম। নবীদের খালি মিলাদের দিন না, খালি ইন্তেকালের দিন না, নবীদের মিলাদের দিন আর ইন্তেকালের দিন না, নবীরা যেদিন রওজা মোবারক থেকে বের হবেন ওই দিনকে উদ্দেশ্য করেও সালাম দেওয়া মুমিনের জন্য ইবাদত, মুনাফিকের জন্য সর্বনাশ। ঠিক কিনা বলেন? ইয়াহিয়া নবীর কথা গেল, তাহলে বাবা মিলাদের কথা কোরআন শরীফে আসেনি? জোরে কোন আসেনি? একই সূরা, সূরা মরিয়মের 33 নম্বর আয়াত খুলেন। একই সূরা, সূরা মরিয়মের 33 নম্বর আয়াত। ও এতক্ষণ যেটা বললাম এটাই 33 নম্বর আয়াত। এটা হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহ সালাম দিছে। 15 নম্বর আয়াত পিছনে, 15 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল আলামিন বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। একই সূরা 15 নম্বর আয়াতে একবার, 33 নম্বর আয়াতে একবার। 15 নম্বর আয়াতে ইয়াহইয়া আলাইহিস সালামের, 33 নম্বর আয়াতে ঈসা নবীর। এখানে 15 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়া সালামুন আলাইহি, আমি আল্লাহর সালাম ইয়াহইয়া নবীর উপর, ইয়াউমা উলিদা, মিলাদ,
উলিদা। আল্লাহ ইয়াহইয়া নবীর কথা কইতে যায় কয় ইয়াউমা উলিদা, ইয়াহইয়া নবী যেদিন জন্মগ্রহণ করছে ওই দিনে সালাম, ওয়া ইয়াউমা ইয়ামুতু যেদিন ইন্তেকাল করছে ওই দিনের উপর আমি আল্লাহর সালাম, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আবার ইয়াহইয়া নবী যেদিন রওজা শরীফ থেকে বের হবে ওই দিনের প্রতিও আমি আল্লাহ সালাম দিলাম। ইয়াহইয়া নবীর মিলাদে জন্মদিনে, ইয়াহইয়া নবীর ইন্তেকালের দিনে এবং রওজা মোবারক থেকে বাহির হওয়ার দিনে আল্লাহ সালাম দিল। ঈসা নবীর ক্ষেত্রেও একই সময় দিন নির্দিষ্ট করে আল্লাহ সালাম দিল। হারাম হইল না, বেদাত হইল না, শিরিক হইল না, গুনাহের কাজ হইল না। আমার নবীর মিলাদুন নবীর দিনে যদিও নবীর ইন্তেকালের দিন হয়ে থাকে তবুও আমার নবীরে সালাম দেওয়া বেদাত হবে না, গুনাহের কাজ হবে না, শিরক হবে না, হারাম হবে না। এটাই ইবাদত, ইমানদারের পরিচয়, ঈমান মজবুত করার পন্থা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তবুও কিছু মানুষ কালকে বিরোধিতা করব। হেরা হেদায়েত পাক এটা দোয়া করি কিন্তু আশা করি না। আল্লাহ রসুলের থেকে ভালো কোন মানুষ আল্লাহ বানাইছেনি? আমার নবীর থেকে ভালো মানুষ, আমার নবীর থেকে ভালো রসুল, আমার নবীর চরিত্র মোবারক থেকে ভালো চরিত্র মোবারক আর কারো আছে? আমার নবীর বিরোধিতা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? 1450 বছর পরে এখনো আমার নবীর বিরোধিতা আছে না নাই? আছে না নাই? কয়দিন পরে পরে কতগুলো কুলাঙ্গার পতিতালয়ে জন্ম নেওয়া বেয়াদব নাস্তিক পরিচয় দিয়া আমার নবীরে বিভিন্নভাবে গালিগালাজ করে ভিডিও ছাড়ে বেয়াদবরা আছে না নাই? এই বেয়াদবরা যতই গালি দাও আল্লাহ রসুলের কিচ্ছু আসে যায় না। তুমি নিজের ধ্বংস নিজে ডেকে আনছো, ঠিক কিনা বলেন? মরবি পশুর মতো, কুকুরের মতো, ময়রা রাস্তার কিনারে পড়ে থাকবে, মানুষে উষ্টালাত্তি দিব, ড্রেনের ভিতরে ফেলাইব নসিবে। জানাজা মিলতো না, গোসল মিলতো না, কাফন মিলতো না, দাফনও মিলতো না, ঠিক কিনা কর? কার বিরুদ্ধে কথা কস্তর আন্দাজ আছে? কথাটা বললাম এই কারণে, এইভাবে কোরআন শরীফ থেকে বলার পরেও কালকা কিছু মানুষ বিরোধিতা করব। এরা আর ওই নাস্তিক আল্লাহর রসুলকে দেখে দেখে সাহাবায়ে কেরাম ইমানদার হইল, 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকের খেতাব পাইল, চিরতরে জাহান্নামী সার্টিফিকেট পাইল। নবীরে দেখাও আবু বকর রাদিয়াল্লাহু জান্নাতের টিকিট পায়, নবীজিকে দেখা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল জাহান্নামের টিকিট পায়। নবীর সামনে নবীর বিরোধিতা করেন না। বেয়াদব মুনাফিক তখন যেমন ছিল এখনো নবীর প্রেমিক আশিক রাসূল, নবীর নায়েবে রাসূল, আলেমরা যারা হক কথা বলে তাদের বিরোধিতা করেন না। ওই মুনাফিকের প্রেতাত্মা কিছু এখনো সমাজে আছে, ঠিক কিনা বলেন? ওরা মানলো কি মানলো না, বুঝলো কি বুঝলো না, হেদায়েতে আসলো কি আসলো না, তাতে আমাদের কিচ্ছু আসে যায়? এখান থেকে আপনারা কেউ যদি এই কোরআনের কথাগুলো না মানেন আমার তাতেও কোনো ক্ষতি নাই। আমার দায়িত্ব ছিল আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়া, আমি উপস্থাপন করে দিছি। এবার মাইনা নেওয়া না নেওয়া এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। যদি বুদ্ধিমান জ্ঞানী হন, ওরা যারা প্রভাকাণ্ডা করে তারা যেমন মাছ গোশত ভাত খায়, আপনিও যদি মাছ গোশত ভাত হালাল জিনিস খান, আপনিও যদি ওই নবীকে এক জাররা পরিমাণ ভালোবেসে থাকেন, কোরআনের কথা আপনি অবশ্যই মেনে নেবেন। এখনো হাদিস বলি নাই, তাহলে নবীদের মিলাদের কথা কোরআন শরীফে আছে না নাই? কথা কোন আছে না নাই? আবার আমার নবীর মিলাদে আনন্দ করার হুকুম সূরা ইউনূসে 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত কোরআনে আছে না নাই? তাহলে অন্য নবীদের মিলাদের কথাও কোরআনে আছে, আমার নবীর মিলাদের ইঙ্গিত কোরআন শরীফে আছে। আল্লাহ আমাদের কাছ থেকে এবার ইমানি পরীক্ষা নিব, দেখি অন্য নবীদের মিলাদে আমি সালাম দিছি, আমার বান্দাদের মধ্যে নবীর উম্মত দাবি করে যারা, আমি একটু দেখব তাদের মধ্যে কারা নবীর আগমনে খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা যারা জুলুস করলাম, খুশি হইলাম,
আজকে মিলাদুন নবীর মাহফিলের কথা শুন না ওই ঘরে লইয়া গেছে এক পাগলের কাছে শুনলাম, কয় হুজুর আমার বাড়ি সিলেট জাফলং, আমি গেলাম গইলে ভাই আপনি আইবেন মাহফিল হইব, এর লেগে যাই নাই, মিলাদুন নবীর মহব্বতে রইয়া গেছি। এরকম মহব্বত করেন না, একজন না, প্রত্যেক ঘরে ঘরে আছে না নাই? আপনার মহব্বতটা বের করেন। হুজুরে মহব্বত করবেন তখন, হুজুর নবীকে মহব্বত করবে যখন। এইবার আইয়েন, নবীর ইন্তেকালের দিন হেতার কথা মান্না নিলেও নবীরে সালাম দেওয়া বৈধ, জুলুস করা বৈধ। আর যদি নবীর ইন্তেকালের দিন না মানি, এখন কইব কুফরি হইব না। ভাই আমার আল্লাহ আমার নবীর কুরআনুল কারীমে আল্লাহ নবীজিকে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, ও গো রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি নবীও ইন্তেকাল করবেন, অন্য সবাই ইন্তেকাল করবে। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আপনি সহ সবাই মরে যাবে, না কইয়া আল্লাহ কয় ইন্নাকা মাইয়িতুন। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, নিশ্চয়ই। কা আপনি, আরবিতে কা, বাংলায় আপনি, ইংরেজিতে ইউ, ইউ। আল্লাহ কয় ইন্নাকা নিশ্চয়ই আপনি, মাইয়িতুন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করবেন। নবীর ইন্তেকালের কথা আল্লাহ আলাদা কইরা তারপরে গিয়া কয় ওয়া এবং ইন্নাকা ইন্নাহুম। নবীর ইন্তেকাল মোবারক আলাদা করার পরে আল্লাহ কয় ওয়া এবং ইন্নাহুম, বাকি সবাই মাইয়িতুন মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে। এই আয়াতে নবীর ইন্তেকাল আর বাকি সবার ইন্তেকাল আলাদা আলাদা ভাবে বর্ণনা করছেন কে? আল্লাহ। তাহলে নবীর ইন্তেকাল আর আমাগো ইন্তেকাল এক নি? এক। বুঝতেইব আল্লাহ নিজেই আলাদা করে দিছে। বলতে পারতেন হুজুর আপনি সহ সবাই মরবে, না কইয়া কয় আপনিও ইন্তেকাল করবেন, বাকি সবাই ইন্তেকাল করবে। নবীর ইন্তেকাল আলাদা করলেন, কারণটা কি? সাহাবা কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইন্তেকাল করেন, হুজুর আমরা সমস্যা নিয়ে কার কাছে যাব? হুজুর আমরা বিপদে পড়লে কার কাছে দৌড়ে যাব? রমজান মাসে দিনের বেলায় সাহাবী বিবির সাথে সহবাস করে ফেলছে। হায় হায়, আল্লাহ তো দিনে সহবাস করা হারাম করছে বিবির লগে রমজান মাসে। দৌড়ে নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো শেষ, কিচ্ছত হুজুর বলদ করে লইছি। নবীজি বলেন তাই নাকি? জি হুজুর। কত? হুজুর হারাম কাম তো করে লইছি। আল্লাহ কজা এক রোজার বিনিময়ে 60টা রোজা রাখা দিবি। সুবহানাল্লাহ। সাহাবী কয় হুজুর এক রোজা রাখতে গিয়ে দুপুরে যে ঘটনা ঘটছে 60টা রাখমু কেমনে? আমি তো একটাই রাখতারি না। হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আর একটু সহজ করে দেন। যা 60 জন মিসকিনের খাবার খাওয়াই দিবি, যা 60 জন মিসকিনকে খাবার খাওয়াইয়া দাও, তাইলে অন্তত তোমার রোজার বিষয়টা আল্লাহর তরফ থেকে ক্ষমা পাইলেও পাইতে পারো। হুজুর 60 জন মিসকিনরে খাওয়ানোর মতন কোনো যোগ্যতা, সামর্থ্য, অর্থ সম্পদ আমার নাই, আল্লাহর রাস্তায় এটাও মাফ করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আচ্ছা ঠিক আছে বউ, কেন বসো। নবীজির পাশে বসাইছেন। কিছুক্ষণ পরে এক সাহাবী এক বস্তা খেজুর নবীজির দরবারে হাদিয়া নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আমার কাছে অনেক খেজুর হইছে। হুজুর ঘরে হাদিয়া দেওয়ান সাহাবায়ে কেরামের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আমগো দেশে কিছু মানুষ আছে কয় হুজুর গো এত টাকা লাগে কেন? কি এর এত হাদিয়া কি এর হুজুর ঘরে? এত হাদিয়া কি এর? কিছু মানুষ আছে এরকম কথা কয়। আরে ভাই আপনি মাস গেলে কয় টাকা কামান, হুজুরে মাস গেলে কয় টাকা কামায়, এটার দিকে একটু খেয়াল করেন। আপনার ফ্যামিলির সদস্য কয়জন, হুজুরের ফ্যামিলির সদস্য কয়জন, এদিকে একটু খেয়াল করেন। ভাই হুজুর দেখা তো আর একেবারে আপনারা তো কাঠ মোল্লা কইয়া কাঠের বানাইয়া হলাম। হুজুর দেখা তো আর খরচ লাগে না তা না, লাগে লাগে। সাহাবী এক বস্তা খেজুর নিয়ে আইছে। আইসে পরে নবীজি বলেন এই ওই যে রোজা ভাঙছে, বিবির সাথে সহবাস করে ফেলছে। সাহাবীরে কল খেজুর দিল, সাহাবী কান্দলে দৌড় দিছে। সুবহানাল্লাহ। নবীজি কয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। জি ইয়া রাসূলুল্লাহ তুমি যে দৌড় দিলা, হুজুর আমার না দিয়া দিছেন। সুবহানাল্লাহ। এ বড়া তোরে খাইতে দিছি। ও হুজুর খাইতে দেন নাই, তা কি করতাম?
তুই যে 60 জন মিসকিনেরও খাওয়াইতে পারতি না, 60টা রোজাও রাখতে পারতি না, আবার অনেক খেজুরের বস্তা নিয়ে দৌড় দে। তোরে খেজুরের বস্তা দিছি, এই খেজুরটি গরিব মিসকিনের কাছে বিলি করে দিবি, তাইলে আল্লাহ তোর রোজার যে অপরাধ হয়েছে মাফ করে দিবি। এমন হাতে খেজুরের বস্তা ওই সাহাবী কান্দেতে নামায়া খাড়াইয়া খাড়াইয়া খালি হাসে। নবীজি কয় পাগল তুই হাসস কা? কয় হুজুর এই এলাকা আমার তেনে বেশি গরিব আর কেউ নেই। সুবহানাল্লাহ কন্যা। হুজুর আমি যদি এখন গরিব মানুষ খেজুর মানুষের দিতাম যাই, মাসে হাসবো, মাসে আমার টিটকারে দিব, দেখো নতুন পয়সা লইছে, খেজুর দিয়া যায় আমার ঘরে, নিজের ঘরে খাওয়ার নাই। নবীজি কয় এদিকে আইসে, পিঠের মধ্যে থাপ্পড় দিয়া কয় যা পাগলা যা, তুই তোর পরিবার লইয়া খাইস, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যা আল্লাহ তোরে মাফ করে দিব। তার মানে বোঝা গেল নবী যদি কারো পক্ষ হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তারে মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম বলেন নবী গো সমস্যা পড়লে আপনার কাছে আসি গো মায়ার নবীজি। আল্লাহ আয়াত নাজিল করলেন আপনি ইন্তেকাল করবেন, আমরাও ইন্তেকাল করব হুজুর। আপনার যদি ইন্তেকাল হয় আমরা আমাদের সমস্যাগুলি নিয়ে কার কাছে যাব? ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু দুইটা চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া কয় নবী গো হিজরতের রাতে আপনি নবীর মায়ায় আমি আবু বকর 6টা মাস ঘুমাই নাই গো নবী। রাতের বেলা দরজার সাথে কানটা লাগায়া দাঁড়ায়া থাকতাম, কখন জানি আপনি নবী আইসা আবু বকর কইয়া ডাক দিবেন, আমি বের হয়ে আপনার সাথে হিজরতে যাব। হুজুর 6 মাস পার হইলে আপনি নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আমার হুজরায় আইসা ডাক দিলেন ছোট্ট করে, আবু বকর আমি বলছি লাব্বাইক ইয়া রাসূল। দরজাটা খুইলা দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আবু বকর রে এত গভীর রাত ছোট্ট করে ডাক দিলাম, এক ডাকে তুমি সাড়া দিলা কেমনে রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু দুই চোখের পানি চাইরা দিয়া কয় নবী গো 6 মাস হইছে রাতের বেলায় আমি বিছানায় পিঠ লাগাই না। নবী বলেন আবু বকর কেন রে? বলে হুজুর আমি যদি বিছানায় পিঠ লাগায়া ঘুমাইয়া থাকি, আমার দয়াল নবী যদি আইসা ডাক দিয়া আমারে না পায় গো নবী, কাফের বেঈমানের চক্রান্তের শিকার হইয়া আপনি নবী যদি কোনো কষ্টের সম্মুখীন হইয়া যান, এই আশঙ্কায় এই ভয়ে আমি আবু বকর 6 মাস রাতে বিছানায় পিঠ লাগাই না। আমার নবী কয় আবু বকর জলদি চলো, হিজরতের হুকুম এসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু হুজরা মোবারক থেকে বের হইয়া আমার নবীজির পিঠ মোবারক ঘুরাইলেন, বের হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু পিছন থেকে হাত জুড়া জোর কইরা কয় নবী গো নবী আমি আবু বকরের একটা আরজি আছে গো নবী। আমার নবী কয় কি আরজি রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু কয় নবী গো নবী দয়া করে আপনি নিজের পায়ে হাইটা যাবেন না। হুজুর আপনিও যদি হেঁটে যান আমিও যদি হেঁটে যাই, ওই কাফের বেঈমানেরা আমাদের পিছু পড়ে গেলে আমাদের চলার পথে পায়ের দাগ দেখে দেখে তারা সহজে আমাদের পিছু নিয়ে নিবে গো নবী। আপনি দয়া করে নিজের কদম মোবারকে হেঁটে হিজরতের পথে রওনা হবেন না। আমার নবী আবু বকর দেখলে কি করব? আবু বকর রাদিয়াল্লাহু কয় হুজুর কিছু মনে না করলে আমি আবু বকরের কাঁধে উঠেন। সুবহানাল্লাহ। বেয়াদবি না নিলে গো হুজুর আমি আবু বকরের কাঁধে উঠেন। আমার নবী কয় আবু বকর রে কাঁধে কইরা কই লইয়া যাবি? কয় হুজুর যেদিন হিজরতের কথা কইছেন ওই দিন আমি 2টা ওট কিনা রাখছি আপনি নবী এবং আমি সওয়ার হয়ে হিজরত করার জন্য। আমার নবীজিরে আবু বকর রাদিয়াল্লাহু কাঁধের উপর নিলে আমার নবী কয় আবু বকর এখন কই যাবি? কয় হুজুর ওটের কাছে যাব, ওটের উপর আপনি নবীকে সওয়ার করব। আমার নবী কয় আবু বকর রে নবী আমার দুজানের বাচ্চা আবু বকর রাদিয়াল্লাহু কাঁধে। নবী কয় আবু বকর আমার পায়ের ছাপ আমার কদম মোবারকের ছাপ নাইলে জমিনে লাগতো না।
আবু বকর তোর কদমের ছাপ তো জমিনে লাগবো, তোর পায়ের ছাপ দেখা দেখাও তো আমাদের পিছু নিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী গো, যদি জীবন বাহির হইয়া যায় জীবন দিয়ে দিব, তবু আমি আবু বকর পুরা পা জমিনে ফালায়া কাইক দিব না। আমার নবীজিরে আবু বকর কাঁধের মধ্যে লইয়া নিজের পায়ের শুধু বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে উটের কাছে গিয়া পৌঁছাইয়া আমার নবীরে উট মোবারকে বসাইয়া হুজরা মোবারক থেকে প্রায় 16 কিলোমিটার দূরে জাবালে সুরের কাছে যাইয়া উট থেকে আমার নবীজির নামাইয়া আবু বকর রাদিয়াল্লাহু আবার কাঁধের উপর লইয়া নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে আমি গুনাহগার জাবালে সুর পাহাড়ে হিজরতের রাতে যেই গুহায় আবু বকর রাদিয়াল্লাহু আমার নবীজি থেকেছেন, 3 দিন অবস্থান করেছেন, ওই গুহা মোবারক পর্যন্ত আমি গেছিলাম। নিচের থেকে ওই গুহা পর্যন্ত যাইতে 3.5 ঘন্টা সময় লাগছে। জোরে কর না, আর একটু জোরে কর না। 3 বোতল পানি ছিল সাথে, ছোট্ট একটা ব্যাগ, একটা ছাতা নাই, বাড়তি কোনো ব্যাগ নাই। ও মুসলমান, খালি শরীরটা লয়া ওই হিজরতের পাহাড়ে উঠতে আমার 3.5 ঘন্টা লাগছে। এখন তো চলার মতো মোটামুটি একটা রাস্তা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালো নবীজিরে বাস্তরে বাপ, এমনে এমনে নবীর পাশে জায়গা পায় নাই, এমনে এমনে জান্নাতের সার্টিফিকেট আবু বকর রাদিয়াল্লাহু পায় নাই। পাহাড়ের কাছে যায়া উঠ থেকে নাইমা আবু বকর রাদিয়াল্লাহু কয় নবী গো আমার কাঁধে ওঠেন। নবী কয় আবু বকর আমরা তো অনেক দূরে চলে আসলাম, এখন হাইটাই উঠতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু কয় হুজুর আপনি রহমাতুল লিল আলামিন গো নবী, আপনার কদম মোবারক পাথরের উপরে পড়লে পাথর তুলার মতো নরম হয়ে যায়, জীবনের মতো পাথরের উপরে আপনি নবীর কদম মোবারকের ছাপ বসে যায়। হুজুর আপনি এই পাথর পানা দিয়া দিয়া পাথরের উপর পা মোবারক রেখে রেখে ওই পাহাড়ের চূড়ায় আপনি যদি যান গো নবী, আমি আবু বকরের ধারণা আপনার কদম মোবারকের ছাপ দেখে দেখে কাফের বেঈমানেরা আমাদের অবস্থান জেনে যেতে পারে। হুজুর আপনি আমার পিঠ মোবারকে উঠেন। নবী কয় আবু বকর আমি তোমার পিঠ মোবারকের উপরে উঠলে তুমি কেমনে কদম দিবা? বলে হুজুর আপনার কদম মোবারকের ছাপ হয়ে যাবে, আমার কদমের ছাপ হইতে আমি দিব না। আমি ঘর থেকে উটের কাছে আপনাকে যেইভাবে নিয়ে আসছি একইভাবে বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে আমি একটা সুস্থ মানুষ, ইয়াং মানুষ, যেই পাহাড়ে উঠতে 3.5 ঘন্টা লাগছে কোনো বোঝা ছাড়া, হাতের কোনো ব্যাগ ছাড়া, ওই গুহা পর্যন্ত গুহার উপরে আবু বকর রাদিয়াল্লাহু আমার নবীজির পিঠ মোবারকে লইয়া এবড়ো খেবড়ো রাস্তা পাথরের চিপায় চাপায় পাথরের উপর পা রাইখা রাইখা ওই পাহাড়ের উপরে ওইটা হিজরতের গুহায় গেছে। আমি 3.5 ঘন্টা রাস্তায় যেই কষ্ট করছি, গুহাটার ভিতরে ঢুইকা মাত্র আমার নূর নবীজির সুগন্ধি সরাসরি এখনো আসে। আপনাদের এলাকার কেউ যদি উমরা হজে যায়, আপনার এলাকার কোনো যুবক ছেলে কেউ যদি সৌদি আরবে প্রবাসে থেকে থাকে, আমার কথার সত্যতা প্রমাণের জন্য তারা একটু বলবেন জাবালে সুরে যাও, হিজরতের পাহাড়ে একটু যাও। হাসানুর রহমান হোসাইন নকশবন্দি হুজুরের কাছে শুনছি সেখানে ওই গুহায় নাকি এখনো নূর নবীজির সুগন্ধি পাওয়া যায়। ঘটনাটা সত্য কিনা তুমি একটু দেখে আসো, আপনি পাঠাইয়েন। এরপরে ওই ব্যক্তি যদি বলে যে আমি ওখানে গিয়া কিছু পাই নাই, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমার গাড়ি পাঠাইয়া দিব, আমার গাড়িতে আপনাকে আমার বাসায় নিয়ে যাব। আমি ওই পাহাড়ের যেই হিজরতের রাতে যেই গুহার মধ্যে 3 দিন আমার নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু অবস্থান করেছেন, ওইখান থেকে আমি একটু পাথরের টুকরা গুড়া পাথরের গুড়া নিয়ে আসছি। ওই পাথরের গুড়া আমি পলিথিনে ঢুকাইয়া রাখছি। ওই পাথরের গুড়া পলিথিন থেকে বের করে এখনো যদি নাকের কাছে দেন, ওই গুহার সুগন্ধি বাংলাদেশেও এখানে পাবেন।
হুজুর আপনি এটা নিয়ে আসছেন কেন? আমি এটা সংগ্রহ করে সেখান থেকে আমার ছোট ভাই হাফেজ মোহাম্মদ আনাসুর রহমানকে বলেছি, আমি যদি তোর আগে মরে যাই ভাই, আমার কাফনের ভিতরে এই জিনিসটা দিয়ে দিস। আমি ওসিয়ত করছি, আমি যদি মরে যাই এই জিনিসটা আমারে দিয়ে দিস। মুসলমানের সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আমি আবু বকর আপনারে কতটা ভালোবাসি, আপনার থেকে ভালো আর কেউ দুনিয়ার জানে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই নবী যার কদম মোবারকের ছাপ মোবারক জমিনে থাকবে, কাফেররা আক্রমণ করবে এই ভয়ে নিজের কাঁধে লইয়া পাহাড়ের চূড়ায় উঠেছি। নবী গো, আপনি ওই নবীর ইন্তেকালের কথা আল্লাহ কোরআনে কয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুজুর দুনিয়ার সব মইরা গেল, আমি আবু বকরের কিছু আসে যায় না। আপনি নবীর ইন্তেকাল হয়ে যাবে, হুজুর মানতে পারি না। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া নিজের বুক মোবারকের সাথে জড়াইয়া আমার নবী ডাইকা কয়, পাগলারা চিন্তা করিস না, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবী জিন্দা থাকা তোমাদের জন্য যেমনি ভাবে কল্যাণকর উত্তম, যেমনি ভাবে আমি জীবন্ত হায়াতে থাকা অবস্থায় তোমাদের জন্য সব সমস্যার সমাধান দিতে পারি, সব ধরনের বিপদে সাহায্য করতে পারি। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালের পরেও একইভাবে তোমাদের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমারে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী কয়, মান হাজ্জা যারা কবরি বাদা মাউতি। ও জগৎবাসীরা রে, হজে আইসা যে ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করতে আসলো, তারে খবর দাও সে যেন আমার সাথে সরাসরি দেখা করে গেল। আপনি দেখেন নাই, আমি দেখি নাই, কিন্তু আমার নবী আমারে দেখছে। সুবহানাল্লাহ কর। এই জন্য নবী কয় সে যেন আমার সাথে দেখা করে গেল। আরো এক হাদিসের মধ্যে নবী বলেন, মান হাজ্জা যারা কবরি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার ইন্তেকাল মোবারকের পরে আমার রওজা মোবারক জিয়ারতে আসবে, আমি নবী ওয়াদা দিলাম হাসরের ময়দানে তার জন্য শাফাআত করা। যদি ঈমান নিয়ে হাসরের ময়দানে উঠতে পারে, তার জন্য আমি নবীর শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। নবী যার জন্য শাফাআত করবে তার আর চিন্তা আসেনি। আবার আমার নবী আরেক জায়গায় কয়, উম্মত রে, তোমাদের মধ্যে কেউ যদি আমি নবীজির স্বপ্নে দেখো, তুমি নিশ্চিত থাকো খুব শীঘ্রই তোমার সঙ্গে আমার বাস্তবে সরাসরি দেখা হবে। সুবহানাল্লাহ। তাকওয়া লাগবে। নবীর দুশমনের চিন্তা করলে আপনি নবীর দিদার পাবেন না রে বাপ। ও বাবাজি, নবীর মহব্বত অন্তরে থাকতে হবে। এখন কালকা দেখবেন আপনাদের এলাকায় হুজুররা কইব, হায় হায় নকশেবন্দি কত বড় ভুয়া কথা কয়া গেল। কি ভুয়া? যে ব্যক্তি নবীজির স্বপ্ন মোবারকে দেখলো, নবীজি বলছেন ওই ব্যক্তি নাকি নবীজিকে সরাসরি সশরীরে দেখবেন খুব শীঘ্রই। নবীজির সরাসরি দেখলে তো সাহাবী হইয়া যায়, তাইলে যারা নবীজির স্বপ্ন দেখা পরে সরাসরি দেখবো তারা তো সাহাবী হইয়া যাইব। এত বড় বন্ডামির কথা জীবনে শুনি নাই। এমন কথা যেই ভাই বলবেন, আমার ভাই আমি আপনাকে বলতে চাই রে, আপনার এলেমে বড় ঘাটতি আছে। আমার নবীজি 63 বছরের হায়াতে জিন্দেগানির মধ্যে যারা নবীজিকে দেখছেন, নবীজির কালিমার দাওয়াত গ্রহণ করে ঈমান গ্রহণ করছেন, আমার নবীর কেবলমাত্র তারাই সাহাবী হতে পেরেছেন। সুবহানাল্লাহ। ওই 63 বছরের জিন্দেগানি মোবারকের পরে ইন্তেকালের সময় যখন চলে আসলো, আমার নবীর ইন্তেকাল মোবারকের পরে এখনো কেউ যদি নবীজিকে স্বপ্ন মোবারকে দেখেন, আবার বাস্তবে আমার নূর নবী দয়া কইরা তারে যদি দেখা দেয়,
ওই ব্যক্তি সাহাবী হবে না, কিন্তু দুনিয়ার সমস্ত উম্মতের মধ্যে স্পেশাল উম্মত, স্পেশাল মর্যাদাবান তারে বানায়া দিব কে? আর জোরে কন্যাকে। কেননা আমার নবীজি মুসলিম শরীফের মধ্যে বলেন, মান তামাসসাকা লা তামুসুন্নারু মুসলিমার রাআনি, মুসলমানের মধ্যে যে ব্যক্তি আমি নবীরে দেখলো, স্বপ্নে হোক আর বাস্তবে হোক, ইমানের সাথে যে ব্যক্তি আমারে দেখলো, লা তামুসুন্নার, জাহান্নামের আগুন কখনো তারে স্পর্শ করতে পারবে না। জোরে কন্যা, আরো জোরে কন্যা। নবীজিরে যে স্বপ্নে দেখুক বা বাস্তবে দেখুক, জাহান্নামের আগুন তারা স্পর্শ করতে পারবে? পারবে? মুসলমানের অবশেষে ফাইনাল দলিল, ফাইনাল শেষ প্রশ্নের উত্তর, এরপরেও প্রশ্ন থাকলে করবেন, উত্তর দিবেন। অবশেষ লাস্ট প্রশ্ন হইল, নবীর মিলাদুন নবী, নবী যেমনে পালন করছে আমরাও তেমনে পালন করব। নবী যেমনে পালন করেন নাই তেমনে পালন করব না। এই কথা কইয়া তারা কইব, মুসলিম শরীফে 1161 নম্বর হাদিস, আমার নবীজিকে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হুজুর প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন, তার কারণটা কি? আমার নবী বললেন, কারণ হলো সোমবার দিন আল্লাহর কোরআন সর্বপ্রথম আমার উপর নাজিল হওয়া শুরু হয়েছে, এবং দ্বিতীয় কারণ হলো এই দিনে আমি নবীজির মিলাদ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের যেই হুজুররা আমার বিরুদ্ধে এতদিন উল্টা পাল্টা কথা কইছে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছেন, তারা বলবেন নবীজি সোমবারে রোজা রাখা মিলাদুন নবী পালন করছে, আপনারা কেন রাস্তার মধ্যে মিছিল দেন, লাফান, রাস্তায় কেন জুলুস করেন, কেন সালাম দেন? আমি আমার ওই ভাইরে বলতে চাই, ভাইরে ওরে ভাই, হাদিসটা তুমি ঠিক মতো বুঝো নাই, যার কারণে তুমি এমন প্রশ্ন করছো। এই হাদিসের সঙ্গে এই প্রশ্ন যায় না। কারণ হইল আমার নবীরে কাতাদা রাদিয়াল্লাহু জিগায়, নবী গো নবী, প্রত্যেক সোমবারে আপনি কেন রোজা রাখেন? ও বাবা আমারে জবাব দেন, সোমবার কি বছরে একদিন না সপ্তাহে একদিন? সোমবার সপ্তাহে, মাসে, মাসে, বছরে 52 দিন। সুবহানাল্লাহ। বছরে কয় দিন? তাইলে এই হাদিসটা কি বছরের হাদিস না সপ্তাহের হাদিস? প্রত্যেক সপ্তাহে নবীজি রোজা রাখতেন। এই হাদিসটা কি বাৎসরিক আমলের হাদিস না সাপ্তাহিক আমলের হাদিস? আমার কথা বুঝতেছেন তো? আবার বলি, কাতাদা রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, হুজুর আন সাওমিল ইসনাইন, সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? আমার নবী বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কোরআন নাজিল দুনিয়ায় শুরু হয়েছে। তাইলে সোমবার প্রতি সপ্তাহে একদিন, নবীজি প্রত্যেক সপ্তাহে একদিন রোজা রাখতেন। এই রোজার হাদিসটা কি বাৎসরিক আমলের হাদিস না সাপ্তাহিক আমলের হাদিস? এটা ক্লিয়ার? ক্লিয়ার? এই হাদিস বাৎসরিক আমলের হাদিস, এটা তো সপ্তাহের সোমবারের হাদিস, কোন তারিখের হাদিস না। আর আমরা তো জশ্নে জুলুস মিলাদুন নবী করি রবিউল আউয়াল মাসে, তারিখ নির্দিষ্ট কইরা, দিন নির্দিষ্ট কইরা, না ঠিক কিনা কর? বার নির্দিষ্ট করি না, বার নির্দিষ্ট করি না। আজকে রবিবার ছিল, আজকে আমরা জুলুস করছি, কারণ রবিউল আউয়ালে 12 তারিখ আজকে পড়ছে, অথচ কালকে সোমবার। বাৎসরিক আমল জুলুস আজকে করছি, সাপ্তাহিক আমল রোজা কালকে রাখমু, ঠিক কিনা বলে? এটা নফল রোজা, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই, কিন্তু অনেক সওয়াব আছে, রাখেন। তো নবীজি সাপ্তাহিক আমলের হাদিস দিয়া বাৎসরিক নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে দলিল দিলে এই দলিল কি গ্রহণযোগ্য হইব? জোরে বলেন, গ্রহণযোগ্য হবে? এটা উসুলে, ইসলামী উসুলেও গ্রহণযোগ্য হবে না। ভুয়া মুফতিগিরি করা বন্ধ করে দেন, দেশে এখন ঘরে ঘরে আলেম আছে, ঠিক কিনা বলেন? সহিহ হাদিস মিলাদুন নবীর পক্ষে লেখলো উসমান গনি সালেহী সাহেব,
এখনকার সময়ের খুব আলোচিত রেজাউল করিম আবরার, এই ভদ্রলোক সহিহ হাদিসের কয় এটা জয়ীফ, এটা বলে মুনকার, জালিয়াতি। ওসমান গনি সালেহী সাহেব এর প্রতিবাদ করেছে, তাকে তার বক্তব্যের সপক্ষে দলিল দিতে বলেছে। এখন শুধু তারে নারে করতেছে, মিডিয়ার মধ্যে ডিবেট করতে চায়। অর্থাৎ মাঠে ময়দানে তো বাহাসে বসলে কোরআন হাদিস দিয়ে বলতে পারে না, মিডিয়ার মধ্যে বইয়া লাফাইতে চায়। লাফানি সিফার বিত্তে না, যদি কোরআন সুন্নাহ নিয়ে কথা বলতে হয়, এটা কোন জায়গা? শালিদা। এই শালিদা, এই যে আজকে এনা মাহফিল হইলো, এই জায়গাত আইও, তোমরাও আইও, আমরাও আসি। আমরা ভুল হইলে তোমরা আমাগরে বুঝাইয়া দাও, দলিল দাও, আমরা মাইন্না নিমু। কিন্তু ওয়াদা দিতে হইব, তোমরা ভুল হইলে আমরা প্রমাণ করতে পারলে মাইন্না নিবা। বাবা, আলোচনা করলাম প্রায় 2 ঘন্টার কাছাকাছি। গালি দিছি কয়টা গালি দিছি, কিন্তু রেজাউল করিম আবরার সাহেবের নাম লইছি। এখন কইব তার গীবত কইছি। আমার নবীর সহিহ হাদিসের জয়ীফ মুনকার কয়া নবীর মিলাদুন নবীর সঙ্গে দুশমনি করবে, তারে চুমা দেওয়ার টাইম নাই, ঠিক কিনা বলেন? সে যখন নবীর পক্ষে কথা কইব, তার জুতা মাথাত লইয়া ঘুরমু। নবীর বিরুদ্ধে যখন কথা কইব, নিজের পায়ের স্যান্ডেল খুইল্লা বাইরাইয়া দাঁত ফালাইয়া দিন। নবীর সাথে তুমি ভালো, আমার সাথে তুমি ভালো। নবীর সাথে তুমি ভালো না, তোরে আমি চিনি না। তুই যদি আমার বাপ হস, বাপের সাথে পুতের সম্পর্ক থাকবে, ইসলামের ক্ষেত্রে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাপ হইলে বাপের সম্মান পাবি, কিন্তু নবীর ইজ্জতে আঘাত করবি, ইসলামের ক্ষেত্রে তোর সাথে আমার কোনো রিলেশন। এমন কঠোর যদি হইতে পারেন তাইলে আপনি মুসলমান, এমন কঠিন যদি হইতে পারেন তাইলে আপনি মুসলমান। আমাদের দেশের মুসলমানগুলি বিভিন্ন এলাকার মসজিদের ইমামদের কাছে জিম্মি হয়ে গেছে। একজন আলেম দাওয়াত দিব, ভালো লাগছে, বয়ান শুনছে, দেখছে, ভালো লাগছে, আলেম দাওয়াত দিব, ইমাম সাহেব না হইতো না। এরপরে যদি এলাকার মানুষ ইমাম সাহেবের বাধা না মান্য যদি আলেমকে দাওয়াত দেয়, এরপরে এই ইমাম সাহেবই মুনাফিকের পরিচয় দেয়। সিপাই সাপাই জায়গায় জায়গায়, এই জনের কাছে এই জনের কাছে, থানায় সিডি পাঠায়, অমুক জায়গাত পাঠায়, তমুক জায়গাত পাঠায়। হেরা এরকম প্রভাকাণ্ডা করে, আর কয়দিন পর পরে আল্লাহ হেগরে রুল দিয়েছে। কষ্ট পায়েন না বাপ, কষ্ট পায়েন না। কবেন হুজুর আপনি এত শক্ত কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামে দরকার ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামে দরকার ছিল। আবু বকর রাদিয়াল্লাহর মতো উদার হব যে ঈমানদার, তার জন্য ওমর রাদিয়াল্লাহর মতো গর্দান নিয়ে নিব যে নবীর দুশমন হবে তার। নবীর দুশমনের সঙ্গে কোনো আপোষ নেই। তুই আমারে হামলা কর, আমারে মামলা দে, আমারে জেল খাড়া, আমার গাড়ি ভাঙ্গা দিছ, আবার ভাঙ্গা দে, মাথা ফাটাইয়া দে, গুলি করে দে, জবাই করে দে, কিচ্ছু কম না। নবীর ইজ্জতে আঘাত দিবি, এক চুল ছাড়বো না। আমার উপর আক্রমণ করবি, আইনের কাছে বিচার চাইব। নবীর উপর আক্রমণ করবি, আল্লাহর আইন দিয়া প্রতিবাদ করব। কষ্ট পাইছেন? তাইলে মিলাদুন নবীর এই পর্যন্ত যতগুলো প্রশ্ন উঠে আসছে, সবগুলো প্রশ্নের কোরআন শরীফ থেকে জবাব পাইছেন? পাইছেন? 1 মিনিট সময় দিলাম, কারো কাছে যদি মিলাদুন নবী সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে বলে। 1 মিনিট সময় দিলাম, আপনাকে অপমান করব না, ধমক দিব না, শক্ত করে কথা বলবো না, আপনার প্রশ্নের সুন্দর সাবলীল জবাব দেব কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে। বাজান একটু একটু বলতেছি, এটা শেষ করে লই বাজান। একটা রোগের ওষুধ আগে খাওয়াই আনলো, এটা হলো ডায়াবেটিসের মতো, সব জায়গায় ছড়াই গেছে। অন্য যত রোগ হয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আইন না, অন্য রোগের চিকিৎসা করা দিত না। ঠিক নি বাবা? বলেন, আপনাদের মধ্যে কি কারো কাছে প্রশ্ন আছে মিলাদুন নবী সম্পর্কে? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। সবাই বলেন, আরো জোরে বলেন। কালকে যদি কেউ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা কয়, তারে কইতে পারবেন নি যে হুজুরের দলিল দি কোরআন শরীফ দিয়ে খণ্ডন কর? বলতে পারবেন? পারবেন নি? আপনি কি মনে করেন বলবেন না যে যা কইলো শূন্য গেলেন, নবীর ইজ্জতে আঘাত করলো, কান দিলেন না, আমি আমার কাম করি, হ্যাঁ হ্যাঁ কাম করুক। আপনি কি ফেরাউনের মতন কি এই 2000 বছর, 2500 বছর, 1500 বছর বাঁচবেন? কিয়ামত পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আছে? মরতেন না আপনি? মরতেন না? মরলে আপনি যে নবীর ইজ্জতে আঘাত দিছে শূন্য, আপনি যে এটার প্রতিবাদ করলেন না, এটার জন্য জবাবদিহিতা করা লাগবে নি? কালকে যদি কেউ সমালোচনা করে বলবেন কোরআন শরীফ থেকে বেটা কথা কয়ে গেছে। তোমার যদি হিম্মত থাকে কোরআন শরীফের দলিল খণ্ডন করে দেখাও, ঠিক কিনা বলে?
আমি আপনাদেরকে সুযোগ দিছি। আমি বয়ানের প্রথমে আমার ওই ভাইদেরকে সুন্দর করে কই, ওই ভাইদেরকে স্টেজে ডাকছি, আপনারা আসেন, আমি ভুল বললে সাথে সাথে ধরবেন। এমনও বললাম যে আল্লাহ রসুলের শাফাত পাইবেন না যদি আমি ভুল কইয়া যাই আর আপনি না ধরেন। সবশেষে যেহেতু কোনো কমপ্লেইন নাই, বুঝা গেল মিলাদুন নবীর বিরোধিতা যারা করবে তারাই বাতিল, মিলাদুন নবীর পক্ষ নিয়ে নবীর আগমনে যারা আনন্দ প্রকাশ করবে, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা আমল বেশি বেশি করবে, নফল ইবাদত বেশি বেশি করবে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি মানুষ। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। অবশেষে এখানে 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন দিছে, 4টা কে দিছে নাম লেখে নাই। এই ধরনের বেনামি প্রশ্নের উত্তর দিয়া কোনো লাভ নাই। যে নিজের পরিচয় দিতে ভয় পায়, প্রশ্ন করবেন নিজের পরিচয় দিবেন, সূরারে আবার কি এর প্রশ্নের উত্তর। তবে আমার বাজানে একটা কথা কইছে, জানাজার নামাজের পরে দোয়া। কেউ কেউ বলে জানাজার নামাজই দোয়া। তো জানাজার নামাজ যদি দোয়া হয়, আপনি যদি নিয়তের ভিত্তি কর নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতিস সালাতিল জানাজাতি, তো জানাজারে হ্যাঁ কি দোয়া কইছে না সালাত কইছে? সালাত মানে কি দোয়া না নামাজ? কথা কন না কা? হ্যাঁ, নিয়তের ভিতরে কয় সালাত আর দোয়ার ক্ষেত্রে কয় জানাজার নামাজ ওই দোয়া। এটা কি ঈমানদার না বাটফার? এক। দ্বিতীয়, আমি একেবারে একদম কোনা কানসি মাইরা হের পরে জবাব দিই, ফাললে আমারে ঠেক দিয়া লাইবা, ফাললে আমারে ঠেক দিয়া লাইবা। আমি যদি না বুঝি আমি এতে বুঝ যা কানো ধরে যাবো। খেয়াল করেন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সমাজে ফিতনা লাগায়, ফিতনা। আবার যারা এগুলির ফিতনা তোলে হেগো আবার কিছু দোষর আছে, হ্যাঁ তারা কইলে পিছন দিয়ে কয় ঠেক 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 ঠেক, আছে নি? ঠিক ঠিক কই না, দোষর আছে কতগুলি। ওই যে শয়তানের লগে শয়তানের ওই যে ইয়া দেখেন না, এই যে সানাই আছে না, সানাই বাঁশি, বাঁশি দেখবেন ফুদ হয় এক জায়গায়, বেহা হয়ে আওয়াজ দেয় আরেক জায়গায়। এটি হলো হেফদ। তাহলে জানাজার নামাজ কি নামাজ না দোয়া? খেয়াল করবেন, জানাজার নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়ার পরে দোয়া করবেন। হুজুর বলে নামাজি দোয়া। প্রথমত উনি যে নামাজকে দোয়া বললেন, এই নামাজের দোয়া কোন মুহাদ্দিস কোন মুফাসসির কেউ বলে নাই। হুজুর আপনি যখন কইলেন আপনি আলেম, এই সম্মান দিয়া 1 মিনিটের লেগে আপনার এই কথাটা আমি মানলাম যে জানাজার নামাজ ওই দোয়া, 1 মিনিটের লেগে মানলাম। যদি জানাজার নামাজ দোয়া হয়, এই দোয়ার পরে আবার যদি দোয়া করে সওয়াব হইব না গুনাহ হইব? কথা কন না। মনে করেন আজকের মাহফিলও আমার আগে যে হুজুর বয়ান করে গেছে, হুজুর যদি পিসাব হুজুর যদি দোয়া করতেন, আবার আমিও মিলাদ পড়া শেষে যদি দোয়া করতাম, তাহলে দোয়া কি 2 বার হওয়ানে গুনাহ হইতো না সওয়াব হইতো? তাইলে একাধিকবার দোয়া হইলে গুনাহ হয়, একাধিকবার দোয়া হইলে হারাম হয়, একাধিকবার দোয়া হইলে বিদআত হয়। আরে নবী বলছেন আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলেন। যার মাথার মগজ ঠিক নাই তার কোনো দাম আছে? পাগল চিনেন? পাগল। হাত আছে আমার মতন, পাও আছে আমার মতন, নাক কান চোখ খাওয়া দাওয়া সব আমার মতন, ব্রেনও আছে, মাথাও আছে, মাথার ভিতরে মগজও আছে, খালি ব্রেনটা একটু শর্ট। এর কোনো দাম আছে? কথা কয় না। এ বেটার কোনো দাম আছে? দাম নাই। তার মানে ব্রেন ঠিক থাকলে শরীরের দাম আছে, কেননা ব্রেন হইল মগজ। নবী কয় আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হইল ইবাদতের মগজ। সুবহানাল্লাহ কয়। দোয়া ইবাদতের। আপনি দোয়ার বিরোধিতা কেমনে করেন? আপনি তো মাথাই নষ্ট করে লাইতে চাইতেছেন, ঠিক কিনা কয়? হুজুর জানাজার নামাজ যদি দোয়া হয়, নামাজের পর আমি আবার দোয়া করবো, শেষ করে আবার দোয়া করবো, শেষ করে আবার দোয়া করবো, যতক্ষণ লাশ দাফন না হইব ততক্ষণ দোয়া করবো, দাফনের পরেও আমি দোয়া করবো। আপনার যদি হিম্মত থাকে একটা দলিলে কেতাই দেন যে বারবার দোয়া করলে গুনাহ হইব। যদি দলিল দিতে না পারেন, ভবিষ্যতে কোনোদিন গুনার কথা, বেদাতের কথা, দোয়া নিষেধের কথা বলবেন না, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। যদি দলিল দিয়া বলতে পারেন এটা করলে গুনাহ হইব, দলিল দিবেন।
আর যদি গুনাহ হইতো না, এর পক্ষে কোনো দলিল নাই, গুনাহ হইব এটার পক্ষে দলিল নাই, আপনি ওটার বিরোধিতা করতে পারতেন না। আপনি যে মাইক দিয়ে ওয়াজ করেন, আপনার মতো চরিত্রের মানুষ হইলে আমি কইলাম বলে বেলা আপনার মতো মানুষের লেগে মাইক দিয়ে ওয়াজ করেন জায়েজ নাই, কারণ এটার পক্ষে কোরআন হাদিসে কোনো দলিল নেই। তখন আপনি ঠিকই কইবেন তো এই মাইক দিয়ে কি ওয়াজ করতে আল্লাহ নিষেধ করছে? ও মানে নিজের ক্ষেত্রে আইলে ওই যে তোরটা দে আমি খাই, আমারটা ধরিস না, আল্লাহ দোহাই ফকির নির্ভূত। তুই কয় আমি বলে গালি দিই, তোমার কাছে দলিল থাকলে দিবা। মুসলমানেরা, নবীর প্রেমিকেরা, নবীর কথা শুনলে কাম কাজ পরিবার বাড়িঘর ছাইরা দিয়া বুলেট বোমার ভয় করে না, বন্দুকের সামনে বুক পাইতে দাঁড়ায় যায়, ঠিক কিনা বলেন? তুমি এদেরকে আমল করবে। একটা মানুষ মারা গেছে, এই মানুষটার লেগে যারা জীবিত আছে তারা দোয়া করব, তোমার এটা সহ্য হয় না। আরে মানুষ মারা যাওয়ার পরে তো দোয়াই উপকারে আসে, আর কি আছে উপকারে আসার মতো কিছু? 10 লক্ষ টাকা দিয়ে দিলে উপকার হবে? 20 কাঠা জমির দলিল দিয়ে দিলে উপকার হবে? ব্যাংকের চেক বইটা দিয়ে দিলে উপকার হইব নি? দোয়াটাই তো উপকার হইব। তো এই বেচারা মারা গেছে, এই বেচারার দোয়া করলে উপকার হইব, হেডার যেহেতু তুমি বাধা দাও, আমাকে আর বুঝতে বাকি রইল না, তুমি জিন্দা মানুষেরও দুশ্মন, মরা মানুষেরও দুশ্মন। ওই বেটা যদি খাড়ের টেনে উঠতে পারতো, যখন কয় বেলে জানাজার নামাজি দোয়া পরে আর দোয়া চলবো না, এ বেটা যদি খালি উঠনের ক্ষমতা রাখতো, ফইল্লা ছোটে কন্যা হেতার এই কাফন দিয়ে বললে লইলে, ঠিক কিনা বলেন? তুই মইরা দেখ, আর মানুষে দোয়া করতে চাইলে আমি যদি মানা করি তখন কিরম লাগে বুঝবি, তুই আগে মর। বাবা একটা কথা জবাব দেন, এবার আপনার বিবেকের কাছে আমি একটা কথা ছাড়ি। মনে করেন আপনি মারা গেছেন, গোসল হয়েছে, কাফন পরাইছে, খাটে করে এই মাঠে আনছে আপনাকে জানাজা দিতে। একটু গভীর মনোযোগ দিবেন। এই মাঠে আনছে আপনাকে জানাজা দিতে, আপনি কাফনের ভিতরে সব দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, কোনো জবাব দিতে পারতেছেন না, নড়তে পারতেছেন না। জানাজার নামাজ হইল, নামাজের পরে আপনার জন্য কেউ দোয়া করতে চাইলো, কেউ মানা করলো, আপনি কাফনের ভিতরে থাইকা আপনার জন্য দোয়া হোক এটা চাইবেন না? চাইবেন না? যে হুজুর বিরোধিতা করে হেতে মরলেও তো মানুষে দোয়া করতে চাইলে হেতেও হে সময় কাফনের ভিতরে থেকে কইব কর 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 কর। আপনার আমি শুনি না আর কি, আমাদের তো ওই কান নাই, ওই কান হাসিল করতে হবে। জানাজার নামাজ দোয়া হইলেও জানাজার নামাজের পরে 100 বার 1 কোটি বার, 200 বার 200 কোটি বার, যতবার সম্ভব হয় ততবার দোয়া করা হালাল হালাল হালাল, সওয়াবের কাজ, মৃত ব্যক্তির জন্য উপকারী। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজার নামাজও পড়বেন, দোয়াও করবেন। জানাজার নামাজে আমরা শেষ তাকবীরের আগে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে হয়তো এই দোয়াটা পারেন না, এই দোয়ার জায়গা কি পড়বেন এটা জানেন? যদি না পারেন তাহলে কি করবেন কেউ জানেন না? তো যে মৌলবী জানাজার নামাজও দোয়া করতে বাধা দেয়, ওই বাধা ইম্মা আপনার করে কইয়া দেয় নাই বলে হেন দোয়া এটা না পারলে কি পড়বেন? কামের কাম করতো না, খালি আকামের লেগে হারিয়ে থাকতো। আপনি যদি জানাজার নামাজে 3য় তাকবীরের পরে 4র্থ তাকবীরের আগে এই দোয়া না পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা পড়ে দিলে হক আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে আছেন এইটাও পারেন না, এইটাও যদি না পারেন তাহলে কি পড়বেন? আলহামদুলিল্লাহ সূরা পারে না মনে এমন মানুষ নাই। সূরা ফাতিহা ওই জায়গায় তেলাওয়াত করে 4র্থ তাকবীরের জন্য অপেক্ষা করবেন, 4র্থ তাকবীর হলে সালাম ফিরে নেবেন। মাসালাটা বলে দিলাম। এবার বলি যে আমরা যারা দোয়া পড়ি, দোয়ার ভিতরে বলি কি? আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফির, ও আল্লাহ ক্ষমা করে দাও। লিহাইয়িনা, এই আমাগো মধ্যে যারা জিন্দা আছে এগরে মাফ করে দাও। জানাজাত খারাইছে কি জিন্দা মানুষের না মরা মানুষের? দোয়া করতেছে কার লিগা? মানে আমরা যারা জিন্দা আছি আমরা রে মাফ করে দাও। ওই বেটার খবর নাই, ওই বেটার খবর। ওই খাটার যাত্রী একদিন আপনিও হইবেন বাবা,
কিছু কথা বুঝা যান, মরার আগে ফোলা ফাইন্ডে কইয়া যান বলে আমি মারা যাওয়ার পরে আমার লেগে দোয়া করণের লেগে যদি 2-4টা খুন করণ লাগে করে লবি, কিন্তু দোয়া ছাড়া কবর দিবি না। ফোলা ফাইন্ডে কইয়া যাইবেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদেরকে মাফ করে দেন। ওয়া মাইয়িতিনা, আমাগো আগে যারা মরে গেছে এবারের লেগে না, আগে যারা মরে গেছে হেগরে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, আজকের এই জানাজাত আমরা যারা উপস্থিত হইছি আমগরে মাফ করে দেন। ওয়া গায়িবিনা, এই জানাজাত যারা উপস্থিত হইতে পারি নাই কিন্তু জিন্দা আছে আল্লাহ তাগরে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, এখানে যারা বড় আছে তাগরে মাফ করে দেন। ওয়া সগীরিনা, এখানে যারা ছোট ছোট আছে হেগরে মাফ করে দেন। মরা মানুষের এই যে বেড়া মারা গেছে বেড়া লেগে দোয়া হইছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, ছোট করে মাফ করেন, বড় করে মাফ করেন। ওয়া সগীরিনা ওয়া কবীর ওয়া উনসানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। পুরা দোয়াটার ভিতরে যে বেড়া মরছে বেড়া লেগে একটু দোয়া নাই। যে বেড়া জানাজা লাশ সামনে লইয়া আপনি দোয়া পড়তাছেন এই বেড়ার লেগে দোয়া নাই। আচ্ছা তবুও নামাজটা তার জন্য, তার জানাজা উপলক্ষে সওয়াব পাইব। আমার নবী বুখারী শরীফের হাদিসে মোবারকে বলেন যখনই কোনো ব্যক্তির জানাজা করবে ফাখলিসু লাহুদ দুআ, খালেস ভাবে জানাজার পর তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কোন এক সাহাবী মারা গেলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে ওমর রাদিয়াল্লাহ দেরি হয়ে গেছে, জানাজার নামাজ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহ আসতেছেন, আমগো দেশে হয় না এমপি মন্ত্রী হইলে জানাজা ঠেক দিয়া রাখে আইয়া লোক, ঠিক নি সারে জামু আটকাইছে তো সারে আইয়া লোক আমাদের দেশ। ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহ জানাজায় আসবে সময় হইছে, আর ওমর রাদিয়াল্লাহর জন্য দেরি করে নাই, নামাজ পড়ে লইছে। নামাজ পড়া সব সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন তাবেঈ সবাই রে নিয়া কাতার ভঙ্গ করে দোয়া করবেন। ওমর রাদিয়াল্লাহ ওই দূর পর্যন্ত আইসা তিনি বুঝতে পারছে যে আরে জানাজা তো হয়ে গেছে, এখন তো দোয়া হইব। সেখান থেকে ওমর রাদিয়াল্লাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিৎকার দিয়া ডাক দিছে, ভাইয়ারা আমার, আমি জানাজার থেকে বঞ্চিত হয়ে গেছি, দেরি হয়ে গেছে, আমারে দোয়ার থেকে বঞ্চিত কইরো না। জোরে কর না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু জামানায় তাইলে জানাজার পরে দোয়া হইতো, দোয়া ছিল, দোয়া ওমর রাদিয়াল্লাহু দোয়া শরীক হইতো চায়। আর আমাদের দেশে যারা এই দোয়া করতে দেয় না, শরীক হইতো চায় না, এগো কথাবার্তা আচরণ শৈলেতে চেহারাতে এজিদের গন্ধ আসে। বাজান যারা এ ধরনের ফিতনা করেন আল্লাহর ওয়াস্তে দুই পায়ের কাছে হাত জোর করে কই আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ফিতনাবাজি ছেড়ে দেন। যতদিন আপনি ঠিক হবেন না ততদিন আমার কঠোর কথা, কর্কশ কথা আপনার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার হবে। আর যেই দিন আপনি ঠিক হয়ে যাইবেন আমার কথাগুলো আপনার নিজের সেলফ ডিফেন্সের অস্ত্র হিসেবে ব্যবহার করার যোগ্য হয়ে যাবে। অস্ত্র এখন আমার হাতে, শিকার হইলেন আপনি। যখন আপনি নিজে শুধরাইয়া ঠিক হইয়া এই অস্ত্র আপনার হাতে নিবেন তখন আপনি অস্ত্রের মালিক হইবেন, ইমানদার হইবেন। এই অস্ত্র দিয়া অনেক ভুল পথে থাকা মানুষকে সঠিক বুঝাইয়া হেদায়েতের পথে আইনা জান্নাতের রাস্তা দেখাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না, দোয়া করেন। ভবিষ্যতে যদি বেঁচে থাকি আবার কথা হবে ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলো কয়ে গেছে হিডা তো করবো। কারো বাপেরও ক্ষমতা নাই মিলাদকে আমি ঠেক দিব, আমারে কারো বাপেরও ক্ষমতা নাই। আমার রসুলরে আমি দাঁড়ায়া সালাম দিব, কে ঠেক দিবি? দেশটা তোর বাবার না, আমার বাপ দাদারা দেশ স্বাধীন করছে। তুই যেরকম বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক। আমি মিলাদ কিয়াম করবো, তুই ঠেক দিয়ে লাবি, তুই কে রে? এই ফকিন্নির পুত তুই কে? আমার নবীরে আমি সালাম দিব, দাঁড়াইয়া দিব, বইয়া দিব, হইয়া দিব, আমার যেমনি মন চাই আমি এমনি দিব। যেটা না যায় হইব তুই কবি বলে এটা না যায় হইছে, গুনাহ হইছে, তওবা কর। আর যদি না যায় গুনার দলিল দিতে না পারোস, তোর মন চাইলে করবি, না মন চাইলে দূরে থাকবি, খবরদার আওয়াজ করবি না। দোয়া করবেন বাজান। এক জায়গায় একদিন মাহফিল কইরা আর কোনোদিন সেই জায়গা তাইয়া মাহফিল করবো আশা করি না, কারণ আমার আজকের পরে কালকে বাসমনি এই গ্যারান্টি নাই বাজান।
আচ্ছা, দুরুদে ইব্রাহিম শরীফ নামাজের জন্য খাস। আপনি নামাজের বাইরে, এটার নাম দুরুদ ইব্রাহিম না, এটার নাম দুরুদে তাশাহুদ। এটা নামাজের ভিতরে পড়েন, এটা খাস। নামাজের বাইরে পড়তে পারেন, সব হইব, অসুবিধা নাই। কিন্তু এইটা ছাড়া অন্য কোনো দুরুদ পড়ন যাইতো না। এই ফতুয়া দেওয়া মাত্র এই দুরুদ শরীফ আর পড়া যাইতো না। অথবা এটা একবার পড়লে এটার লগে আবার আরো একটা দুরুদ শরীফ পড়তে হইব। দুরুদ ইব্রাহিম শরীফ যারা পড়েন, যেটা দুরুদে তাশাহুদ পড়েন, সমস্যা নাই। কিন্তু অন্যান্য দুরুদগুলি মিস করেন না। আপনারা এমন ভাব ধরছেন মানে এটা ছাড়া আর কোনো দুরুদ নাই। মজমুআয়ে সালাওয়াতে রাসূল কিতাব খুলে দেখেন, রাসূলের 16,000 দুরুদ শরীফ এক কিতাবে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জানেন আপনি? আপনি বাংলাদেশে শুধু দুরুদ ইব্রাহিম পড়তেছেন, নবীজির রওজা মোবারকের পাশে যায়া হেন তো দুরুদ ইব্রাহিম চলে না। সবাই কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মারহাবা কর। যেই দলের হুজুর যায় হেন গেলে এই সালাম দেওয়ান লাগে। অনেকে আছে জুত কইরা থাকে, তুই জুত করে থাইকা জাহান্নামও যাইগা, আমার কি কেউ কষ্ট পাই? তুই জুত করে থাইকা জাহান্নামও যাইগা, গিয়া মর। হেন গিয়া তো মরতেও পারতি না। কোনি চলবো, কিন্তু কোনিতে মুক্তি বাজান। ধর সুন্দর করে রাখেন, বালিশের উপরে কোরআন শরীফ রাখছি। কোরআন শরীফ খানা সুন্দর করে তাজিমের সহিত জায়গা মতো রাখবে। সবাইরে বোঝার তৌফিক দেখ। আমারে যারা ঘৃণা করেন তা করে আল্লাহ হেদায়েত দেখ। যারা আমারে মহাব্বত করেন তাদের ইমানে আমলে প্রিয় নবীর মহব্বত সহকারে আল্লাহ বরকত দান করুক। যারা আজকের আলোচনা শুনে মোটামুটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, হায় হায় কোরআন কয় কি, হুজুর কয় কি, তাদের জন্য দোয়া, আল্লাহ তাদেরকে কোরআনের পক্ষে, নবীর পক্ষে শক্ত অবস্থান নেওয়ার তৌফিক দান করে। আরো জোরে পড়েন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শুন আমরা নবীজিরে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী।